চারবার নোটিশের পরও না ভাঙায় শিলিগুড়ি 46 নম্বর ওয়ার্ডে অবৈধ দোকান ভেঙে দিল পুর নিগম। শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের পক্ষ থেকে অবশেষে ভেঙে দেওয়া হলো শিলিগুড়ি 46 নম্বর ওয়ার্ডে অবৈধভাবে নির্মিত 4টি দোকান। অভিযোগ, পুর নিগমের তরফে 4বার নোটিশ দেওয়া সত্ত্বেও নির্ধারিত সময়ের মধ্যে দোকানটি সরানো হয়নি। শনিবার সকালে পুর নিগমের আধিকারিক ও কর্মীরা এলাকায় পৌঁছে অভিযানে নামেন। এরপর জেসিবি মেশিনের সাহায্যে দোকানগুলি ভেঙে ফেলা হয়। পুরো অভিযানের সময় উপস্থিত ছিলেন পুলিশ বাহিনী, যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়। পুর নিগম সূত্রে জানা গিয়েছে, রাস্তা ও সরকারি জমির ওপর অবৈধভাবে দোকানগুলি নির্মাণ করা হয়েছিল। এ নিয়ে দোকান মালিকদের একাধিকবার নোটিশ পাঠানো হলেও তিনি তা উপেক্ষা করেন। শেষ পর্যন্ত নিয়ম মেনেই পুর নিগম এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এদিনের অভিযানের ফলে এলাকায় কিছু সময়ের জন্য চাঞ্চল্য সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। পুর নিগমের তরফে জানানো হয়েছে, শহরে অবৈধ দখলদারি রুখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে। মোট এখানে 4টি দোকান ভাঙা হলো। আমাদের 2টো ছিল, আর বাসনের দোকানটা ছিল, অন্যের ছিল। আমাদের কাপড়ের দোকান ছিল। আগে বলে গিয়েছিল যে ভাঙা হবে, হ্যাঁ বলে দিয়েছিল আগে। আমরা বহুত টাকার মানে সম্মুখীন হলো, লসের সম্মুখীন হতে হলো, মানে কয়েক লাখ টাকা আর কি। ঠিক আছে, আমাদের যা জিনিসপত্র ছিল কিছু বের করতে পারিনি, জাস্ট খালি কাপড়গুলো বের করেছি আলমারি। আগে নোটিশ দিয়েছিল, কিন্তু নোটিশ দেওয়ার পরে আর সময় দেয়নি। 14 তারিখ লাস্ট ডেট ছিল বলছিল, কিন্তু আমরা কাজ লাগিয়েছিলাম, কিন্তু কিছু কিছু জিনিস বের করতে পারছি, আর কিছু বের করতে পারিনি। মানে মোটামুটি 100-এর মধ্যে মানে 90% মাল আমরা বের করতে পারিনি। দোকান পুরোটাই কি অবৈধই ছিল জায়গাতে? এটা সরকারি জায়গায় ছিল আর কি। তো এখন আগামীতে কি করবেন, এবং আপনাদেরকে কি কোনো আশ্বাসন দেওয়া হয়েছে যে আগামীতে করে দেওয়া হবে? আশ্বাসন বলতে ওই যে পিছনে জায়গা যে আছে ওখানে বলছে দেবে, এখনো দেয়নি। এখনো দেওয়া হয়নি। তবে যে যেহেতু কাপড়ের দোকান আর পয়লা বৈশাখ মানেই কাপড় দিয়ে মানে শুরু করা যেতেই পারে, তো সেক্ষেত্রে কতটা এফেক্ট করতে পারে সেটা তো এখন ম্যাডাম, এটা তো মানে কি বলবো, আর সেটা তো আপনাকে বুঝতেই পারছেন। আমাদের একটা সিজন টাইম, এখন আমাদের যা হলো মানে এটা বলার কথা নয় আর কি। বহুত টাকা ঋণের মধ্যে এলো, একটা দোকানে 50-60 লাখ টাকার মতো মাল থাকে। মাল তো বের করতে সময় লাগবে। তারপরে প্রচুর মাল যে বলার মতো না। আর আমার দোকান ভাঙ্গা পড়েনি, তবে হয়তো সামান্য কিছু ভাঙ্গা পড়তে পারে হয়তো বা। হ্যাঁ, আজকেও আমাকে বললো যে আমাদের আবার 7 দিনের কথা বললো, যে একটু সরাই নিতে। 7 দিন না, আমার তো অল্প কিছু হয়তো একটু অসুবিধা হবে, তারপরে রিকোয়েস্ট করলে পরে তারপরে দেখা যাবে। রিকোয়েস্ট করে যদি কিছু হয় চেষ্টা করবো, দেখা যাক। আমার স্টুডিও, ফটোর দোকান।